এবার কৃত্রিম ত্বক তৈরি করলো গবেষকরা। এআই সম্বলিত এই ত্বকে অনুভব করা যাবে স্পর্শ, চাপ, এমনকি তাপমাত্রাও। নতুন ত্বকটিকে বলা হচ্ছে ই স্কিন। ই স্কিন হলো এক ধরনের কৃত্রিম ত্বক যা নমনীয়, পাতলা এবং সেন্সরযুক্ত উপাদানে তৈরি। এটি মানুষের ত্বকের মতোই বিভিন্ন ধরনের সংবেদন বুঝতে পারে এবং অনেক ক্ষেত্রে মানুষের চামড়া থেকেও বেশি নিখুঁতভাবে এই তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করতে পারে। ই স্কিন তৈরি করা হয় প্লাস্টিক, পলিমার, মেটাল অক্সাইড, ন্যানোম্যাটেরিয়ালস, গ্রাফিন, কার্বন ন্যানোটিউব বা ইলেকট্রনিক ন্যানো উপাদান দিয়ে, যা একে নমনীয় ও সেন্সিটিভ করে তোলে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির টেক ফাইন্ডারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে স্ট্যানফোর্ডের গবেষকরা এমন এক ধরনের সেলফ পাওয়ার্ড ই স্কিন তৈরি করেছেন যা বিদ্যুৎ ছাড়াই কাজ করতে পারে, অর্থাৎ ত্বক নিজেই বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। তবে প্রশ্ন থাকে, এই ই স্কিন কি আসলে মানুষের ত্বকের বিকল্প? উত্তরটা আংশিক হ্যাঁ, কারণ এটি এখনও পুরোপুরি জীবন্ত ত্বকের বিকল্প নয়। তবে এর অনেক গুণগত দিক চিকিৎসা, রোবোটিক্স ও পরিধানযোগ্য প্রযুক্তিতে বিপ্লব আনতে পারে। নেচার মেশিন ইন্টেলিজেন্সে প্রকাশিত একটি প্রবন্ধ অনুযায়ী এই প্রযুক্তি রোবটকে মানুষের মতো সংবেদনশীল করে তুলতে পারে, ফলে তারা মানুষের সঙ্গে আরও স্বাভাবিকভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। একই সঙ্গে এটি ভবিষ্যতের প্রস্থেটিক বা কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। কৃত্রিম হাত পা যদি ই স্কিনে আবৃত থাকে, তাহলে ব্যবহারকারী চাপ বা স্পর্শ অনুভব করতে পারবেন, যা বর্তমানে সম্ভব নয়। পাবমেড সেন্ট্রালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে ই স্কিন প্রযুক্তি শুধু রোবোটিক্সেই নয়, চিকিৎসা ক্ষেত্রেও অসাধারণ সম্ভাবনা তৈরি করেছে। এটি শরীরে তাপমাত্রা পর্যবেক্ষণ, জৈব সংকেত শনাক্ত, এমনকি ক্ষত নিরাময় পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে। গবেষণায় দেখা গেছে কিছু ই স্কিন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তার নিজেরাই ক্ষত সারাতে পারে, যাকে বলা হয় সেলফ হিলিং ক্যাপাবিলিটি। সায়েন্স ডাইরেক্টর 2023 সালের একটি গবেষণা নিবন্ধনে বলা হয়, এই ত্বক চুম্বক, হাইড্রোজেল এবং ফ্লেক্সিবল ইলেকট্রনিক্স ব্যবহার করে তৈরি করা হয়, যা একে আরও টেকসই এবং স্মার্ট করে তোলে। তবে প্রযুক্তির এই সম্ভাবনার সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। ই স্কিন এখনও গবেষণাগারে সীমাবদ্ধ এবং এর উৎপাদন ব্যয় বেশ চড়া। আইব্রেইনে প্রকাশিত একটি বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে ই স্কিন তৈরিতে ব্যবহৃত উপাদান যেমন গ্রাফিন বা সেন্সরযুক্ত ফ্লেক্সিবল সাবস্ট্রেটের দাম অনেক বেশি, যা সাধারণ মানুষের নাগালে আনা এখনও সম্ভব হয়নি। তবে গবেষকরা আশাবাদী ভবিষ্যতে বড় পরিসরে উৎপাদনের মাধ্যমে এই খরচ অনেকাংশে কমিয়ে আনা যাবে। প্রশ্ন উঠে, এটি কি মানুষের শরীরে ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যাবে, তবে এখনও তা সীমিতভাবে পরীক্ষামূলক পর্যায়ে ব্যবহৃত হচ্ছে। বায়োকম্প্যাটিবিলিটি বা দেহের সঙ্গে উপযোগিতা একটি বড় চ্যালেঞ্জ। তবুও চিকিৎসা ক্ষেত্রে যেমন ডায়াবেটিস রোগীদের রক্ত গ্লুকোজ পর্যবেক্ষণ, হৃৎপিণ্ডের কার্যকারিতা পর্যবেক্ষণ কিংবা পোড়া ক্ষতের চিকিৎসায় এই ই স্কিন একদিন নিয়মিত ব্যবহৃত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে ই স্কিন শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের এক বিপ্লব, যা মানবদেহ ও যন্ত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে। আর এই প্রযুক্তি আমাদের স্পর্শ, অনুভব ও অস্তিত্বকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।